স্টার্ট। আত্ম আত্মবন্ধন। সকল ডিভাইন মাস্টার্সদেরকে, সকল ডিভাইন সোলদেরকে অনেক অনেক সুস্বাগতম আমাদের এই আনন্দ ব্রহ্মা বেঙ্গল সাংস্কৃতিক প্ল্যাটফর্মে। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক সুস্বাগতম। আমরা প্রথমে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো আমাদের পিতামা ব্রহ্মঋষি সুভাষ পত্রী স্যারকে এবং ডক্টর জি.কে. স্যারকে, যাদের জন্য আজকে আমরা এই প্ল্যাটফর্মে আছি। আমরা ধন্যবাদ জানাবো সকল আনন্দ ব্রহ্মা পুরো টেকনিক্যাল টিমকে, যারা আমাদের সাথে টেকনিক্যালি সেবায় যুক্ত আছেন। তাদের মধ্যে আমাদের কোঅর্ডিনেটর, টিম লিডার সুনিতা ম্যাম এবং টেকনিক্যালি দীপা ম্যাম, শালিনী ম্যাম, ঋদ্ধি ম্যাম যারা আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং গ্রেটিটিউড সবাইকে যারা এখন আমাদের সামনে পার্টিসিপেন্টরা আছেন আনন্দ ব্রহ্মা প্রেজেন্টেশন করার জন্য। আর ধন্যবাদ পুরো জুম টিমকে। তো এখন আমি প্রথমে আমাদের দীপ প্রজ্বলন করে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা শুরু করছি। দীপ প্রজ্বলন করে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। এই দ্বীপ সবার অন্ধকারকে দূর করে জ্ঞানের আলো প্রদীপ জ্বালিয়ে সবার জীবনে খুশি, আনন্দ আর উৎসাহের সাথে যাতে সবাই জীবন যাপন করতে পারে। তো আজকে হ্যাঁ, আমাদের প্রোগ্রাম শুরু করার আগে ঋদ্ধি ম্যাম আপনি কি, সরি, সুনিতা ম্যাম আপনি কিছু বলতে চাইছেন? রাখি ম্যাম, আমরা অল্প বাঙালিতে বলবো। আহ, আপনাকে খুব খুব আভার আর ধন্যবাদ কি আমরা আপনাকে ফার্স্ট কল করলাম, তখন আপনি আমাকে বলছেন কি হ্যাঁ ম্যাম আমি করব, আর আপনি কত পার্টিসিপেন্টস নিয়ে আসছেন। ওটা অনেক বড় কথা হলো, মিন্স ডাঙর কথা হলো। তো সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস। এন্ড মানে অত শর্ট টাইমে মানে সব লোকে আসছে, আরো প্রোগ্রামটা হচ্ছে, ওটাও খুব ইটস এ বিগ থিং। আর কালকে একটা টেকনিক্যাল গ্লিচ এটা হলো, এটাও আর আজকে একটা সলভ হয়েছে, ওটাও একটা বড় কথা হলো। সব গিয়ে না হোক, আমার ইউনিভার্সে আমার সঙ্গে আছে, আরো সব মাস্টার্স এর এনার্জি আমার সঙ্গে আছে, তো এটা প্রোগ্রামটাও খুব ভালোই হবে। আপনাকে ধন্যবাদ, বাকি সব যত লোক এই মঞ্চে আছে ওনার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই প্রোগ্রামটা আমি এখন শুরু করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস এন্ড ওভার টু ইউ। থ্যাংক ইউ ম্যাম। আমি অল্প করে আমার একটু পরিচয় দিয়ে দিচ্ছি। আমি রাখি সাহা, ত্রিপুরা আগরতলা থেকে। 2020 থেকে আমি পিএমসির সাথে যুক্ত আছি। আর আমি খুব ভাগ্যশালী যে আজকে আমি এই প্রোগ্রামে আসার মেইন, যদি আমি কাউকে মিডিয়া বলে থাকি, আমাদের রূপালী বোস ম্যাম, যিনি আমাকে লাস্ট ইয়ার সুনিতা ম্যামের সাথে আমার পরিচয় করিয়ে দেন। আর তারপর সুনিতা ম্যামের থেকেই আমি স্পিরিচুয়াল ট্যাবলেটের সেই ব্যাপারটা জানতে পারি। না হলে 2020 থেকে পিএমসি তে আছি, আমি জানতামই না স্পিরিচুয়াল ট্যাবলেট বা আনন্দ ব্রহ্মা কিছু হয়। তো তারপর আমার লাস্ট ইয়ার যখন আমি আনন্দ ব্রহ্মা প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছি, আমার ভীষণই ভালো লেগেছে, জানতে পারলাম এত সুন্দর একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম এখানে আছে। তারপর স্পিরিচুয়াল ট্যাবলেটের নলেজ দিতে গিয়ে সেটাও জানতে পারলাম, যখন আমাদের কাউন্সিলিং হচ্ছিল তখন এই যে আমাদের কাউন্সিলিং এর মধ্যেই আমাদের কিছু শারীরিক সমস্যা যেগুলি আমাদের থাইরয়েড থাকে বা কিছু, সেগুলোর জন্য যখন আমরা নলেজ দিচ্ছি, জানলাম যে আনন্দ ব্রহ্মাতে এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা পারফর্ম করতে পারি। আর আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের সবার যা কিছুই আছে, ক্রিয়েটিভ সাইড গুলো, সাংস্কৃতিক সাইড গুলো, আর্ট, গান, নাচ, আবৃত্তি, যার যে ক্রিয়েটিভিটি আছে, কলাগুলোকে আমরা সেই প্ল্যাটফর্মে আমরা প্রেজেন্ট করতে পারি। আর তার সেটা আমাদের জন্য হিলিং এর কাজ হয়। তো সেটা জানার পর আমি আরো বেশি উৎসাহী হয়েছি সেই ব্যাপারে। আর এখন ম্যাডাম যখন বাংলা আনন্দ ব্রহ্মার জন্য আমাকে বলছিল, আমি জাস্ট শুনতেই আমি হ্যাঁ করে দিয়েছি যে না, অবশ্যই আমি করব। আর এইবার আমাদের সাথে যারাই আছেন পারফরমেন্স করার জন্য, আমি চাইবো নেক্সট যখন আমরা আনন্দ ব্রহ্মা করব, তার থেকেও যাতে আমাদের অনেক বেশি
আরো বেশি পারফর্মার আমাদের সাথে যুক্ত হয়। আর স্পিরিচুয়াল ট্যাবলেট এর সাথে এটা কানেক্টিভিটি অনেকটাই আছে। আর পিতামা এটাকে তেলেগুতে অনেক আগের থেকেই পিতামা পত্রী স্যার সেটাকে শুরু করেছিল তেলুগু ভাষায়। তারপর সেটা হিন্দিতে হয়েছে, আনন্দ ব্রহ্মা হিন্দি কন্টিনিউ চলছে, গ্লোবালেও চলছে সেটা, দেশ বিদেশে। আর বাংলাতে 2-3 বছর হয়েছে সেটা শুরু হয়েছে। আর আমরা সবাই মিলে সেটাকে আরো সামনের দিকে নিয়ে যাব, আরো বড় প্ল্যাটফর্ম যাতে আমরা অনুষ্ঠান করতে পারি, শুধু জুমে নয়, আমরা ফিজিক্যালিও যাতে সেটাকে করতে পারি। থ্যাংক ইউ। চলুন তাহলে আমরা শুরু করি আমাদের অনুষ্ঠান। আজকে আমাদের সাথে প্রথম পারফর্ম করবেন তমাল ভট্টাচার্য ফ্রম আগরতলা। উনি দুর্গা ভজন দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটা উনি শুরু করবেন। ওয়েলকাম তমাল ভট্টাচার্য। আত্মবন্ধন টু অল দ্য মাস্টার্স। আমি তমাল ভট্টাচার্য, আগরতলা, ত্রিপুরা থেকে। তো আজকের এই অনুষ্ঠান আমি গুরু বন্দনা এবং দুর্গা ভজন দিয়ে আমি শুরু করছি। বক্রতুণ্ড মহাকায় सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकारेषु सर्वदा। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। तस्मै श्री गुरुवे नमः। आनंद रूपिणी मात भवानी देवी जगदम्बा। आनंद रूपिणी मात भवानी देवी जगदम्बा। जय दुर्गा जय दुर्गा महामाया जगदम्बा। जय दुर्गा जय दुर्गा महामाया जगदम्बा। परमेश्वरी जय दुर्गा जगदीश्वरी जगदम्बा। परमेश्वरी जय दुर्गा जगदीश्वरी जगदम्बा। जय दुर्गा जय दुर्गा महामाया जगदम्बा। जय दुर्गा जय दुर्गा महामाया जगदम्बा। हे माता विश्वमोहिनी देवी जगदम्बा। हे माता विश्वमोहिनी देवी जगदम्बा। जय दुर्गा महामाया जगदम्बा। परमेश्वरी जय दुर्गा जगदीश्वरी जय अम्बा। जगदीश्वरी जय अम्बा। जगदीश्वरी जगदम्बा। थैंक यू। অসাধারণ।
অসাধারণ হয়েছে। আমরা সবাই জানি গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপা ছাড়া কিছুই হয় না। আর আমাদের মাথার উপর এত পিতামার মতন গুরু, নানান এস্ট্রাল মাস্টাররা যারা আছেন, সবাই ভিজুয়ালি ইনভিজুয়ালি আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের ওনাদের সাপোর্ট আর ওনাদের প্রেজেন্স ছাড়া আমরা কিছুই করতে পারতাম না। তো ওনাদের গাইড সবকিছু মিলিয়ে, আর মায়ের শক্তি ছাড়া তো কিছু করা উপায়ই নেই, সবকিছু মায়েরই সাধনা, মায়েরই উপাসনা। খুব দারুণ, খুব সুন্দর হয়েছে। তমাল ভট্টাচার্য ভাই, থ্যাংক ইউ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের সাথে যুক্ত হয়েছো। তো এবার আমরা নেক্সট পারফরমেন্সে যাব। এবার আমাদের সামনে আসছেন ঈশা সিংঘল ম্যাম ফ্রম শিলিগুড়ি। ম্যাম আমাদেরকে কমেডি জাংশনে নিয়ে যাবেন। ম্যাডাম, ওয়েলকাম আপনাকে। ঈশা ম্যাডাম দেখি। यस मैम। हाँ, ओके मैम, ठीक है, वेलकम मैम। वेलकम। নমস্কার, আপনার দেখছি বেঙ্গল স্পিরিচুয়াল ট্যাবলেটস কমেডি জাংশন। আজকে আমি কথা বলবো মন্দির নিয়ে। শ্রুতি বলে ভগবান আর ডাক্তার দুইজনকে কখনো রাগাবেন না, বুঝেছি? যদি আপনি ভগবানকে রাগান, ভগবান আপনাকে ডক্টর কাছে পাঠাই দেবে। আর যদি আপনি ভগবানকে রাগান আর আপনি যদি ডক্টরকে রাগান, তাহলে তো আর কথাই নাই, সোজা ডাইরেক্ট ভগবানকে পাঠাই দিবে। एक नाटा मोटा बेटी नॉट हैंडसम लोक সেদিন ভগবান মন্দিরে যায়, কি বলছি, ভগবান 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 আমার একটা ভালো চাকরি দেও, আমাকে একটা বড় গাড়ি দেও, আমার চারদিকে সব সময় মীরা ঘরাই বেরোবে, আমার ব্যাগে সব সময় টাকা দাও, টাকা। ভগবান দেও 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 দেও। ভগবান পরে দিয়ে লোকটাকে লেডিস কলেজে বাসে কন্ডাক্টর করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, স্পিরিচুয়াল ট্যাবলেটস বেঙ্গল কমেডি জাংশন। থ্যাংক ইউ, গ্রেট পারফরমেন্স ম্যাডাম। ঈশা ম্যাডাম আমাদের স্পিরিচুয়াল ট্যাবলেটে ভীষণই ভালো একজন মাস্টার, গ্রেট স্পিরিচুয়াল ডক্টর। আর আমি ওনার সেশন পেয়েছি, অসাধারণ ক্লাস নেন উনি, আর এত সুন্দর পারফরমেন্স করেছেন। সত্যিই বলেছেন ম্যাডাম, আমরা ভগবানকে রাগালে আমাদের ডক্টরের কাছে পাঠিয়ে দেবে, আর ডক্টরকে রাগালে ডাইরেক্ট উপরে ভগবানের কাছে পাঠিয়ে দেবে। তো আমাদের সেই জায়গাটা বুঝে আমাদের ব্যালেন্সে থাকতে হবে, আমাদের সবার সাথেই থাকতে হবে, স্পিরিচুয়ালিটি অ্যান্ড আমাদের ম্যাটেরিয়ালিস্টিক দুটোই আমাদের বোথ নিড। মেডিকেশন অ্যান্ড মেডিটেশন দুটোই আমাদের দরকার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসাধারণ, থ্যাংক ইউ। এবার আমাদের সাথে আছেন শম্পা দাস ফ্রম কলকাতা। শম্পা ম্যাম আমাদেরকে রিসাইটেশন পোয়েম শোনাবেন। ওয়েলকাম শম্পা দাস ম্যাডাম আপনাকে। ম্যাডাম আপনি আছেন? শম্পা দাস। নমস্কার, এখানে উপস্থিত সমস্ত মাস্টার্সদেরকে আমার অসংখ্য অসংখ্য গ্র্যাটিটিউড, ধন্যবাদ জানাচ্ছি পিতামহ পত্রীজিকে। আমি আমার নাম শম্পা দাস, আমি কলকাতা থেকে বলছি। আমি একটা আবৃত্তি করে সবাইকে শোনাচ্ছি। 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই,
চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খান, পেলে 2 বিঘে প্রস্থেও দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ বক্ষে গরিবের ডেকানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতি। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মহগার্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম কত মনোহর দৃশ্য। ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিন ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। থ্যাংক ইউ। খুব সুন্দর, অসাধারণ হয়েছে। মাস্টার্স, দেখুন সবার মধ্যে কিছু না কিছু ক্রিয়েটিভ সাইড সবার মধ্যেই থাকে, সেগুলো অনেক সময় সুপ্ত অবস্থায় থাকে। যখন সবাই আমরা ধ্যানের সাথে যুক্ত হই, জ্ঞানের সাথে যুক্ত হই, সবার যে সেই ক্রিয়েটিভিটি গুলো হয়, অনেকে কি হয় ছোটবেলা আবৃত্তি করতে পছন্দ করতো, গান গেতে পছন্দ করতো, নাচতে পছন্দ করতো, কেউ পেন্টিং করতে পছন্দ করতো, হয়তোবা কোনো কোনো না কোনো কারণে, সামাজিক কারণে, হয়তোবা পারিবারিক কারণে হয়তো তার ক্রিয়েটিভিটি গুলো সে সেই জায়গায় কমপ্লিট করতে পারেনি, আগে নিয়ে যেতে পারেনি। কিন্তু আমরা যখন আমরা সেই জ্ঞান আর ধ্যানের সাথে যুক্ত হই, আমরা বুঝি যে না, আমাদের জীবন শুধু আমাদের সংসার, আমাদের পরিবার শুধু তার মধ্যে সীমিত নয়। আমাদের যা ভালো লাগা, সেইগুলো সেলফ লাভ, আমরা নিজেদের মধ্যে যেগুলো আমরা পছন্দ করি সেগুলোকে আমরা আমাদের জীবনে আবার ফিরিয়ে আনতে পারি, যার মাধ্যমে আমরা সবাই হাসতে খেলতে এই জীবনটা কাটিয়ে যেতে পারবো। সবার মধ্যে সেই ক্রিয়েটিভ সাইড থাকে। অনেক কি হয়, অনেক সোলরা পৃথিবীতে যখন আসে, ওরা পাস্ট লাইফেরও ক্রিয়েটিভিটি নিয়ে আসে। হয়তোবা এই লাইফে ওরা কোনোদিন গানও শিখেনি, ডান্সও শিখেনি, বা পেন্টিংও শিখেনি, কিছুই শিখেনি, কিন্তু বাই বার্থ ওরা সেই ক্রিয়েটিভ সাইড গুলো নিয়ে এসছে। তো সেইগুলো আমাদের বের করতে হবে। যার যে ক্রিয়েটিভ সাইড আছে, কেউ কুকিং করতে ভালোবাসে, কেউ ডান্স করতে, কেউ গান করতে, কেউ আবৃত্তি, কেউ বা আলপনা আঁকতেও পছন্দ করে। নানান কিছুতে সবাই যুক্ত, কিন্তু ভয়ের কারণে, জটিলতার কারণে, যা কিছুই আমাদের মধ্যে থাকে না, যে আমরা সংযত থাকি সেগুলোকে বের করার জন্য, তো সেগুলো আমাদের সবার বের করতে হবে। আর আজকে আমরা যখন বের করা শুরু করব, আমাদের সাথে সাথে দেখবেন সবাই যে লজ্জা পাচ্ছে সামনে আসতে, ফিয়ারের ইস্যু আছে, ভয়ের জন্য আসতে পারছে না, আমরা সবাইকে সেই প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ শাম্পা ম্যাডাম, খুব সুন্দর হয়েছে। আমাদের নেক্সট পারফরমেন্স করবে সুদীপ্তা ধর, আগরতলা থেকে। সুদীপ্তা ম্যাডাম আমাদেরকে রবীন্দ্র সঙ্গীত গেয়ে শোনাবেন। ওয়েলকাম সুদীপ্তা ম্যাম, ওভার টু ইউ। গ্র্যাটিটিউড রাখি ম্যাম, গ্র্যাটিটিউড জানাই সব মাস্টার্সদের যারা এখানে প্রেজেন্ট এবং ডিভাইনলি প্রেজেন্ট। আমাদের গুরু ব্রহ্মর্ষি পত্রিজিকে অশেষ অশেষ ধন্যবাদ। উনার যে ভাবধারা, সেই শাকাহার জগৎ, পিরামিড জগৎ, ধ্যান জগৎ, সেটা আলোর মাধ্যমে সমস্ত জগতে ছড়িয়ে পড়ুক,
এই কামনা নিয়ে আমার এই গান শুরু করছি। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে, যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নিয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা, ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা, ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান, তারে আনন্দের জাগরণী ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নিয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। ধন্যবাদ। সুন্দর, খুব সুন্দর, দারুণ 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 হয়েছে, একদম ভাবে চলে গেছিলাম। তো রবীন্দ্রসঙ্গীত আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি। রবীন্দ্রসঙ্গীত শুনলেই আমরা আমাদের সেইভাবে আমরা মত্ত হয়ে যাই। একদম মনে হচ্ছে যে আমরা একটা ধ্যানের মধ্যে ছিলাম। রবীন্দ্রসঙ্গীতের সুরই এমন, মনে হয় যে আমরা ধ্যানেই আছি, সেই একটা ভাব আমাদের মধ্যে থাকে। তো অসাধারণ হয়েছে, খুব সুন্দর। থ্যাংক ইউ সুদীপ্তা ম্যাম তোমাকে। তো সুদীপ্তা ম্যাম খুব ভালো গান করে, খুব ভালো নিজে কবিতা লেখে। তো আরো অনেক গুণ সুদীপ্তা ম্যামের। তো যাক, আরেকদিন আমাদেরকে কবিতা বলে শোনাবে, নিজের লেখা কবিতা। থ্যাংক ইউ তোমাকে। আমাদের সামনে নেক্সট পারফরমেন্সে আসছে ময়ূরাক্ষী দেবনাথ ফ্রম আগরতলা। ময়ূরাক্ষী, ছোট্ট ময়ূরাক্ষী আমাদেরকে যোগা করে দেখাবে আজকে। ওয়েলকাম ময়ূরাক্ষী তোমাকে। ময়ূরাক্ষী দেবনাথ। ম্যাডাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আপনি ইয়ে করেন। ঠিক আছে, আপনার আমাকে কো হোস্ট করুন। অ্যাকচুয়াল ওনাকে ইয়ে করতে হবে, স্পটলাইট দেওয়া হয়নি বলে দেখা যাচ্ছে না, আসছে না আর কি। কিংবা ময়ূরাক্ষী শুনতে দেখা যাচ্ছে। না, স্পটলাইট না করলে আসবে না, যেহেতু উনি কথা বলছেন না, না কথা বললে তখন ওটা डायरेक्ट আসে। टेक्निकल टीम प्लीज लुक उनको स्पॉटलाइट करिए आप प्लीज। रिद्धि मैम Yes, प्लीज yes. स्पॉटलाइट। ऑलरेडी कर चुकी हूँ मैम। मायूराक्षी को किया है ना आपने?
उनको दिखा नहीं रहे। मे बी वो अनम्यूट है ना, अनम्यूटेड है, इसलिए आप अनम्यूट करिए। मयूराक्षी जी आप अनम्यूट करिए। দেখা যাচ্ছে? हाँ यस দেখা যাচ্ছে? यस यस नाउ ओके। করো। আসছে না ये सुनीता मैम प्लीज मुझे को होस्ट बनाइए, मैं देखती हूँ। स्पॉटलाइटेड है, वो स्पॉटलाइटेड है तो। দেখা যাচ্ছে? हाँ यस आगे ठीक है। থ্যাংক ইউ। গ্রেট থ্যাংক ইউ। পারফরমেন্স, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ তোমাকে, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমাদের শুধু ধ্যান আর প্রাণায়াম, যোগা, তার সাথে আমাদের নাচ গান আবৃত্তি সব কলাকে আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের যোগাও করতে হবে, কারণ আমাদের ফিজিক্যাল বডিকে ফ্ল্যাকচুয়েশন করার জন্য আমাদের যোগা মাস্ট বি, সবারই যোগা খুব দরকার। দিনে 5 মিনিট হলেও ঘরে বসেও আমাদের যোগা করতে হয়, নিজেকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, হেলদি রাখার জন্য। থ্যাংক ইউ ময়ূরাক্ষী। আমাদের নেক্সট পারফরমেন্স হলো শিখা কর ম্যাম ফ্রম শিলিগুড়ি। ম্যাম আমাদেরকে মেডিটেশন, ধ্যানে নিয়ে যাবেন, আর তার সাথে আমাদের গুরুবাণী প্রেজেন্টেশন করবেন, গুরুবাণী করে শোনাবেন। ওয়েলকাম শিখা কর ম্যাম। थैंक यू मैम। तो मुझे बंगाली नहीं आती है, ठीक है, तो मैं हिंदी में ही बोलूंगी। ठीक है आप हिंदी में कहिए। ओके मैम। तो सबसे पहले हम सब यहाँ पे जो भी हैं, आपका बहुत बहुत धन्यवाद यहाँ पे आने के लिए और अपना अपना टैलेंट दिखाने के लिए। और अभी तक जिन्होंने भी दिखाया है, बहुत ही खूबसूरती से उन्होंने सबने जो भी उनका टैलेंट है, हिडन टैलेंट जो हमारे अंदर होता है ना, उसको हमने दिखाया, उभार के आप लोगों ने दिखाया।
जो हमें कहीं प्लेटफॉर्म नहीं मिलता, जो हमारा अभिलाषा आशा रहती है ना पहले से हम कहीं पे कुछ करें, तो आज वो सब हमें ये प्लेटफॉर्म में हम दिखाया। तो आप सबका बहुत बहुत धन्यवाद। और आप लोग की जो मैम होस्टिंग वगैरह है, जो सब कुछ कर रहे हो, उसके लिए भी बहुत बहुत धन्यवाद। तो आज मैं पहले ध्यान कराती हूँ आप सबको। प्लीज आप ध्यान के पोस्चर में बैठ जाइए, अपनी आंखों को बंद करके, उंगलियों में उंगलियों को फंसा के, और पाँव को आलसी पालसी मार के बैठ जाइए। और जिन्होंने चश्मे पहने हैं, चश्मों को उतार लीजिए। और ध्यान की अवस्था में हम आज गहन ध्यान में पहुंचेंगे। सबसे पहले आप अपनी श्वासों पे ध्यान दीजिए, क्योंकि श्वास ही एकमात्र है जो हमें हर आगे लेके जाते हैं। तो आप अपनी श्वासों पे ध्यान दें। श्वास ही हमारा जीवन है। श्वास से ही हम हैं, जो हमारा अस्तित्व है वो श्वासों से ही है। श्वासों के अनुसार रहिए। आज हम जो जर्नी करने जा रहे हैं वो है अपने अंदर की जर्नी। हमने बाहर की जर्नी तो बहुत की, बाहर की हमने सोचे बहुत ली। आज हम अंदर की जर्नी को करेंगे। अपने अंदर जाएंगे और अपने हर एक सवाल जो है हमारे मन में, हमारे जहन में, उसका उत्तर हम अपने अंदर ही जाके पा सकते हैं। तो अपने श्वासों से जुड़े रहे और श्वासों पे ध्यान देते रहे। अपने आप श्वासों के साथ ही रहो। मैं आपको गुरबानी सुनाती हूँ, तो सुनते सुनते आप श्वासों के साथ रहना। एक ओंकार सतनाम करता पुरख निर्भव निर्वैर अकाल मूरत आदिमूल सैभं गुर प्रसाद जब आद सच जुगाद सच है भी सच नानक होसी भी सच। तो इसमें हमें ये समझाया गया है कि जो है भगवान एक है, जो हमारे अंदर ही वास करते हैं। बस हमें उनको पहचानना है। हमें किसी को प्रमाण नहीं देना है, बस हमें खुद पहचानना है उनको। और जब हमारे अंदर ही परमात्मा है, परमेश्वर है, तो हमें किसी से डरने की जरूरत नहीं है। हमें जो हमारा मार्ग है उसी पे हमें चलते रहना है। हमारा मार्गदर्शन हम खुद ही करते हैं। और हम खुद ही अपने गुरु हैं। हमें बाहरी तौर पे
किसी से किसी की सहमति नहीं चाहिए, किसी से हमें कुछ पूछना नहीं। तो हमारा गुरु कौन है? जो हमारी श्वासें है, वही हमारा असल गुरु। अगर हम उनके साथ रहते हैं और उनके साथ रहते हुए हम हर कार्य को पूरा करते हैं, तो हमारे सारे कार्य सिद्ध होते हैं। हमें सब समझ में आता है कि हम यहाँ क्यों आए हैं और हमें कैसे आगे बढ़ना है। हम आगे बढ़ते रहेंगे अपने श्वासों के साथ। श्वासों को एक माला की तरह लें, उसको देखें, उस पर ध्यान दें। ध्यान एकमात्र है जो हमारी सब चीजों का हल हमें देता है। ध्यान ही हमें ज्ञान देता है। ध्यान से ही हम ज्ञान अर्पण कर सकते हैं। ध्यान ही है जिससे हम ज्ञान को समझ पाते हैं, हमें समझ में आता है। जब हम ज्ञान का महत्व समझते हैं, तब हमें ये सारी परेशानी जो हमें लगती है हमारे पास है, वो हमें तुच्छ लगने लग जाती है, छोटी लगने लग जाती है। तब हमें समझ में आता है हम कितने विशाल हैं, कितने बड़े हैं। तब हमें यह समझ में आता है कि हम सब तो एक ही हैं, हम तो अलग है ही नहीं। हम अलग है ही नहीं, तो कैसी मुश्किल, कैसी परेशानी, कैसा गुस्सा, कैसा कलेश। तब अपने आसपास के एनवायरनमेंट को महसूस करें, अपने अस्तित्व को महसूस करें, अपने हाथ और पाँव को महसूस करें, उंगलियों को हिलाएं और आप सब ध्यान से बाहर आए।
आप सबका धन्यवाद। थैंक यू। थैंक यू, ग्रेट ग्रेटिट्यूड ম্যাম आपको। ম্যাডাম অনেক ভালো স্পিরিচুয়াল কাউন্সিলর, স্পিরিচুয়াল ট্যাবলেট কাউন্সিলর। আমি ম্যাডামের ক্লাস পেয়েছি, আর অসাধারণ উনি বোঝান স্পিরিচুয়াল ট্যাবলেট ক্লাসে। दारुण मास्टर्स। थैंक यू मैडम, आपको बहुत बहुत धन्यवाद, कोटि कोटि प्रणाम आपको। ध्यान थैंक यू और मैम। हम लोगों को सुनाने के लिए बहुत बहुत ग्रेटिट्यूड आपको। এবার আমাদের সামনে নেক্সট পারফরমেন্স করবে জ্যোতি রাঠি ফ্রম শিলিগুড়ি। উনি আমাদেরকে ডান্স পারফরমেন্স করে দেখাবেন। वेलकम ज्योति मैम आपको। ज्योति जी, आप कैमरा को थोड़ा सा, वो आपका सीलिंग दिख रहा है तो आप पूरा नहीं आएंगे, थोड़ा सा वापस वो करिए, ठीक करिए। यस, थिंक, हाँ, ना ओके, थोड़ा और, थोड़ा और। यस, फाइन। जय हो शंकरा, आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकरा, भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभो शिवाय शंकरा। नमो नमो शंकरा, भोलेनाथ शंकरा, शुक्लदेव हे महेश्वरा। नमो नमो शंकरा, जय हो शंकरा, आदिदेव शंकरा। ग्रेट परफॉर्मेंस मैम, नीट था, बहुत बढ़िया रहा आपका परफॉर्मेंस। और हम ही आदि, हम ही अनंत, हम ही शिव, सब हम में ही है, বাহার कुछ नहीं है। সেটাই হলো আমাদের, আমরাই শিব, আমরাই আদি, আমরাই অনন্ত। আমাদের মধ্যেই যখন শিব ঊর্জা, সেই শক্তি শিব ঊর্জা একসাথে হয়ে যায়, তখন আমরাই সবকিছু। উই আর অল গড, উই আর অল ডিভাইন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের নেক্সট পারফর্মার হলো ঝুমকি ঠাকুর ফ্রম জলপাইগুড়ি। ঝুমকি ম্যাম আমাদেরকে খুব সুন্দর একটা গান করে শোনাবেন। ওয়েলকাম ঝুমকি ঠাকুর ম্যাডাম। नमस्कार সকলকে। पत्री जी की सेना को दिल से नमन, राखी जी को दिल से नमन, इतनी अच्छा होस्टिंग करने के लिए थैंक यू सो माच। আমি শ্রীকৃষ্ণেরই একটা গান গাইছি। श्रीकृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। ठाकुर हमारे प्राण
गोविंद मेरो है, गोपाल मेरो है, ब्रिज बाके बिहारी नंदलाल मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, ब्रिज बाके बिहारी नंदलाल मेरो है। था श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। ধন্যবাদ সকলকে এত ধৈর্য ধরে শোনার জন্য। হ্যাঁ, ছোট্ট আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমার এই কনফিডেন্সটা আমার ভয়েস নিয়ে কখনোই ছিল না, কেন কি আমার ভয়েসে সবসময় একটা প্রবলেম ছিল। তো পিতামা পাত্রীজি যখন শিলিগুড়িতে আসেন তখন ওনার সঙ্গে আমার কথা হয়, তো স্যার আমাকে বলেন যে আপকি ভয়েস মুঝে বহুত अच्छी लगती है। তখন আমি ওই সময়ে আমি এত আবেগাপ্লুত হয়ে পড়ি, আমি ভীষণ কান্না করি। তো স্যার বলে রিজন কি কাঁদবার? তো আমি বলি যে আপনি প্রথম আমাকে বলছেন যে আমার ভয়েস আপনার ভালো লাগে। তখন স্যার একটা কথা বলেছিল कि मैंने ही आपको सिलेक्ट किया है इसी आवाज में जाने के लिए, तो आप आगे बढ़ते रहिए, आप भी मुझे प्यारे लगते हो, आपकी वॉइस भी मुझे अच्छी लगती है বলে উনি আমাকে জড়িয়ে ধরেছিলেন। তো তারপরে যেটা হয়েছিল আমি দেখেছি, আমি তারপরে আমি আর কখনো ওষুধ খাইনি, কিছু করিনি। ধীরে ধীরে যত দিন যাচ্ছে আমার ভয়েসের মধ্যে প্রোগ্রেস হচ্ছে। আমার যে আগে যে প্রবলেমগুলো ছিল, ফেনিনজাইটিসের, কথা বলতে অসুবিধে হতো, সেগুলো আমার কিছু হয় না। তো সেটা স্যার বলেছিল আমার মনোবল বাড়ানোর জন্য, কিন্তু জড়িয়ে ধরাটা ছিল একটা এনার্জির পাসিং। আর সেবা, ধ্যান, সমস্ত কিছু শাকাহার ভজন, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আজকে তোমাদেরকে আমার এই আওয়াজ সহ্য করতে হলো। অসংখ্য ধন্যবাদ রূপালী দি, রাখি দি, লক্ষ্মী ম্যাম, ঈশাজি, সবাইকে ভীষণ সুন্দর লাগছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ, তোমাকে অনেক ভালো লাগছে। দেখুন কত সুন্দর আমাদের এই প্ল্যাটফর্মটা। ভাবতে গেলে আমরা অনেক সময় সংকোচে থাকি, যদি আমরা বাইরের জগতে কোথাও স্টেজ পারফরমেন্স করতে যাই, হয়তোবা আমাদের ভয়েস নিয়ে আমাদের একটু ইনসিকিউরিটি থাকে যে এই ভয়েসে যদি আমি স্টেজে পারফর্ম করি হয়তো আমি বাহবা পাবো না, ঠিক আছে না, লোকের করতাল হাততালি আমি হয়তো বা পাবো না। সেটা নিয়ে অনেক জাজমেন্টাল থাকে, কারণ সেটা বাইরের জগতে কি হয়, কম্পিটিশন জাজমেন্ট নিয়েই সবকিছু চলে। কিন্তু আমাদের দেখুন এই যে স্টেজটা, এখন সাংস্কৃতিক স্টেজটা আনন্দ ব্রহ্মা, এখানে কেউ কাউকে জাজমেন্ট করছে না, সবাই এক নজরে শুধু ভালোবাসার দ্বারা সবাইকে সবাই দেখছে। সেই মহৎ জায়গা সেটা এই স্টেজটা। আর আমার মতে তো এইভাবেই আমাদের চলা উচিত। দেখুন আমরা আমাদের যে ক্রিয়েটিভ সাইড গুলোকে পারফর্ম করব, সেখানে অনেক সময় আমাদের আমার গলা ভালো না বা আমি সেইভাবে করতে পারছি না, সেটা আমাদের মধ্যে যে সংকোচ থাকে না, সেই জন্য আমরা সেটার জন্য নিজেকে আমরা আটকে রাখি। আর মেইনলি আমরা কম্পিটিশন, আমরা এক্সপেকটেশন থাকে যে বাইরের লোকরা আমাকে কি ভাবছে আমি সেটা পারফর্ম করছি দেখে, বা আমি কম্পিটিশন বা আমাকে জাজমেন্ট করছে যে আমি হয়তো বা এখানে প্রথম হতে পারছি না, যে কোনো ভাবে কিছু। কিন্তু এই যে আমাদের যে ক্রিয়েটিভিটি সাইডটা আমাদের আনন্দে থাকার জন্য, মেইনলি আমাদের নিজের খুশির জন্য আমরা যা কিছু করছি, যেটা বাইরে পারফর্ম করছি, কিন্তু প্রথম কিন্তু সেটা আমাদের আনন্দের জন্য। আমরা যখন আবৃত্তি খালি ঘরেই বসে আমরা কিছু গুনগুনাচ্ছি, কেউ বাথরুম সিঙ্গার হয় যে বসে বাথরুমেও গান করে, তো নিজের খুশির জন্য করে। আমরা কিচেনে রান্না করতে করতে আমরা কিছু না কিছু গুনগুনাই, কিসের জন্য? আমরা যখন আনন্দে থাকি, উল্লাসে থাকি, আর আমরা সেই আমাদের রান্নার মধ্যে সেই ভালোবাসাটা, আনন্দের জায়গাটাকে শেয়ার করি সেটার মধ্যে। তো আমরা কাজ করতে করতে আমরা গুনগুনাই, সেটা কি হয়? আমাদের খুশির জন্য, নিজের আনন্দের জন্য। তো এই যে যতটাই আমাদের ক্রিয়েটিভ সাইড আছে, প্রথম ভাবতে হবে সেটা আমাদের আনন্দের জন্য। আমরা কিসে আনন্দ পাচ্ছি, আমরা কিসে খুশি আছি, সেটা আগে দেখতে হবে। তো এই স্টেজটা মহৎ একটা স্টেজ,
পিক স্টেজ, তার জন্য একটা বড় ক্লেপ এই যে আমাদের পিএসএসএম এর যে আনন্দ ব্রহ্মা স্টেজটা, যে যেমন পারছে সেইভাবেই তার প্রেজেন্টেশন করছে, কেউ এখানে কাউকে জাজমেন্ট করছে না। তার জন্য পিতামা আর জিকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। পিতামা একটা কথা বলে যে আমরা সবাই পিএসএসএম এ, আমরা সবাই বাগানের একটা একটা ফুল, আর আমরা সবাই একটা গুলদস্তার মধ্যেই সাজানো, মানে সবাই আমরা যদি একটা গুলদস্তা বানাই আমরা সবাই এক, আলাদা কেউই নয়। সো নো জাজমেন্টাল, নো কমেন্ট, শুধু কমেন্ট যদি হয় সবার জন্য প্লে ভালো, সবাই সুন্দর, সবাই অপূর্ব অভিনয় করছে, সবাই আমরা অভিনয়ই করছি এখানে। তো নেক্সট আমাদের সামনে আসছে বাংলাদেশ থেকে শারমিন ইসলাম ম্যাম। ম্যাডাম আমাদেরকে রিসাইটেশন কবিতা বলে শোনাবে। ম্যাডাম খুব ভালো কবিতা বলে, আমি ম্যাডামের বাংলাদেশের পারফরমেন্স দেখেছি। তো থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে ওয়েলকাম, আমাদের সাথে আপনি জয়েন হয়েছেন। এবার আপনি আমাদেরকে আপনার রিসাইটেশন অমূল্য কবিতা বলে শোনান। ম্যাডাম আনমিউট করুন, মিউট আছে। শুভ সময়, শুভ প্রহর সবাইকে। শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, শোনা যাচ্ছে ম্যাডাম। ক্লিয়ার শোনা যাচ্ছে? বোঝা যাচ্ছে? ওকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে পিএসএসএম অর্গানাইজেশনকে অসংখ্য ধন্যবাদ, যার কারণে আজকে আমি এখানে যুক্ত হতে পেরেছি আর আপনাদের সাথে একসাথে কাজ করতে পারছি বলে এই জন্য অশেষ শুকরিয়া জানাচ্ছি সৃষ্টিকর্তাকে, আমাদের ব্রহ্মশ্রী সুভাষ পত্রিজি স্যারকে। তো আমার পরিচয়টা দিচ্ছি, আমি শারমিন ইসলাম, বাংলাদেশ থেকে আছি পিএসএসএম এর সাথে গত 1 বছর ধরে। আজকে আমি আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখিনি কবিতাটি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাখি ম্যাডাম একটু বাড়িয়েই বলেছে, আসলে আমি আবৃত্তি চর্চা করতাম আগে, এখন করছি না, এখন বাচ্চা করে ওর সাথে থাকি আর কি। এই আর কি। কেউ কথা রাখিনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখিনি। ছেলেবেলায় এক বোষ্টমী, তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বোষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়াল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখেরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি, ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়ালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে।
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবুও তবুও কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধু মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। বাহ 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 বাহ, জাস্ট বাহ, অসাধারণ 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 হয়েছে, অপূর্ব। ম্যাডামের অনেক গুণ, ম্যাডামের অনেক ক্রিয়েটিভিটি সাইড আছে। ম্যাডাম হয়তো নিউজ অ্যাঙ্কারও ছিল বাংলাদেশে, তাই না ম্যাম? Yes. আমি আপনার তো থ্যাংক ইউ আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তারপর আমাদের সাথে নেক্সট পারফর্মার অর্পিতা দাস ফ্রম মালদা। অর্পিতা দাস অর্পিতা দাস ম্যাডাম আমাদেরকে ওনার স্পিরিচুয়াল জার্নি, মানে ওনার সোল জার্নিকে একটু শেয়ার করবে। উনি ধ্যানে আসার পর ওনার কি পরিবর্তন। ওয়েলকাম অর্পিতা, তোমাকে। স্যার আত্মবন্ধন, এখানে উপস্থিত সকল মাস্টারকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি ওয়েস্ট বেঙ্গল মালদা থেকে অর্পিতা দাস বলছি। আমার এই ধ্যানে আসার এই জার্নি শুরু হয় প্রথম 2021 সালে। সর্বপ্রথমে আমি পিতামহ ব্রহ্মর্ষি পিতামহ পত্রিজিকে ধন্যবাদ জানাই এবং এই প্ল্যাটফর্মটিকেও অনেক ধন্যবাদ জানাই আজকে আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। আমার ধ্যানে আসার আগে এর জীবনটা এখনকার মতো এত মিষ্টি মধুর ছিল না। আমি আগে সে সময় ভীষণ ফিজিক্যালি মেন্টালি ভাবে জর্জরিত হয়ে পড়েছিলাম। তারপরে আমি সে সময় মন্ত্র পাঠ, পুজো পাঠ, তারপরে একাদশী, তার গীতা পাঠ, নানান রকম ভাবে আমি আমার দিনচর্চায় আমার সেই রুটিনে ছিল। এমনকি আমি রেকিও শিখি, তারপরে অ্যাঞ্জেল রেকিও শিখি, কিন্তু যেন কোনো কিছুতে আমি যেন শান্তি পেতাম না, কোনো কিছুর অভাব আমার মনে সব সময় থাকতো। আর সেই সময় আমার শরীর এতটাই বিপর্যস্ত ছিল নানান রোগে যে আমাকে প্রচুর পরিমাণে ট্যাবলেট খেতে হতো। সেই সময় চিড়চিড়াপান মনের মধ্যে একটা, হাজবেন্ডের সাথে সব সময় সব কোনো ব্যাপারে মনোমালিন্য লেগেই থাকতো। তো এই মত অবস্থায় আমার ছোট বোনের সাথে আমার পিএমসি তে আসা, ওই আমাকে এই রাস্তায় নিয়ে আসে, তার জন্য ওকে আমি অনেক ধন্যবাদ জানাই। তারপরে আমি ধীরে ধীরে এই প্ল্যাটফর্মে আসি। প্ল্যাটফর্মে আসার পরে আমি নানান ওয়ার্কশপ করা শুরু করি। ওয়ার্কশপ করার পরতে আমি নানান অ্যাডমিনের সেবায় নাম দিয়েছি নিজেকে। প্রচার প্রসারের মাধ্যমে নিজেকে আমি আরো বাড়াচ্ছি। আর মাঝে আমার দু একটা কথা বলা হলো না, যেটা যে সবারই সাংসারিক জীবনে যেটা হয় যে ধ্যানে আসা মানে সংসার জীবন থেকে চলে যাওয়া, সেরকম আমার জীবনেও সেটা হয়েছিল। মানে এমন অবস্থা হয়েছিল যে ডিভোর্স পর্যন্ত চলে গেছিল ধ্যান করার নিয়ে। অবশেষে আমি ধ্যান করা আমি কোনোদিনই ছাড়িনি, ধ্যান আমি চালিয়ে যেতাম। তো এরকম ভাবে আমায় বেশি দিন চলতে হয়নি। 1 মাসের মধ্যেই আমি ধ্যানকে নিজের মতো করে করার মতো করে আমি ক্ষমতায় চলে এসেছিলাম। আমার হাজবেন্ড নিজেই আমায় ধ্যান করার জন্য আমায় আহ, উৎসাহ করতে শুরু করে হঠাৎ, যেটা আমার কাছে একটা মিরাকিউলাসলি ভাবে একটা ইউনিভার্সে দেওয়া উপহারের মতো আমার কাছে হয়েছিল। তার জন্য আমি চিরকৃতজ্ঞ ইউনিভার্সের কাছে। আর এরপরেও আমার শাকাহারী হওয়া নিয়েও এরকম আরেকবার প্রবলেম এসেছিল জীবনে। তো সেখান থেকেও আমি ওভারকাম হতে পেরেছি। আর আজকের ডেটে আমার হাজবেন্ড নিজেও একজন একজন ধ্যানী হয়ে গেছে, একদম পিওর আছে, আর সব সময় আমার সাথে আছে। আর এখন আমার জীবনে মানে ম্যানিফেস্টেশন পাওয়ার, কোনো কিছুকে ম্যানিফেস্ট করার ক্ষমতা, যে সেটা একটা ভেতরে যে সবারই মধ্যে আমি জানি আছে, সেই জিনিসটা চলে এসেছে। পশু প্রাণীর মনের কথা, কোনো গাছপালা কিছু হয়তো বলতে চাইছে, কোনো পশু পাখি, তাদের তাদের কথা বুঝতে পারি। আমার মনে হয় আমার কথাও তারা বুঝতে পারে।
এরকম ভাবে আমার জীবন এখন চলছে। আর আজকের ডেটে আমি এখন পুরো সুস্থ, পুরোপুরি এই ধ্যানে আসার জন্যই। আমি মেন্টালি ফিজিক্যালি এখন পুরো সুস্থ। আজকের ডেটে আমার কোনো ওষুধও খেতে হয় না। পুরো এখন আমার জীবনে ধ্যান, স্বাধ্যায় আর সঞ্জন সংগত, এই এই তিনটেই আমার জীবনে এখন জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। এটা আপনারা সবাই জানেন যে কিছু না কিছু ক্ষেত্রে সবার সাথে আমাদের জীবনে কিছু না কিছু ঘটিত হয়েছে। আমরা স্পিরিচুয়াল এই যে ধ্যানে আসার আগ মুহূর্ত অব্দি, কিন্তু ধ্যান আমাদের জন্য, আমি বলবো আমার জন্য একটা ডিভাইন, সব থেকে বড় আমার জীবনের গিফট যদি হয়ে থাকে সেটা হলো ধ্যান। আর সেই ধ্যানে যে আমাকে নিয়ে এসছে, ধ্যান তো আগেও অনেক করেছি, কিন্তু হয়তো সঠিক ভাবে সঠিক পথে যেতে পারিনি। ঠিক বলে না, আমরা সঠিক মার্গকে আমরা চিনতে পারিনি। সেটাও আমাদের একটা এক্সপিরিয়েন্স ছিল বা লার্নিং ছিল। কিন্তু আমাদের পিতামা ব্রহ্মর্ষি সুভাষ পত্রী, উনার এই পথ অনুসরণ করে আমাদের সবার জীবন পাল্টে গেছে, সবার জীবন ট্রান্সফর্ম হয়ে গেছে। আর আমারও এই 2020 পর থেকে আমার জীবনে ভীষণ মিরাকুলাস চেঞ্জ আমি নিজেকে পেয়েছি। তাই আমার জীবনেরও সেই পথ চলা ধ্যান, স্বাধ্যায়, সজ্জন সঙ্গ আর শাকাহারী, আর সেই পিরামিড সেবা, পিরামিডকে জায়গা জায়গা নিয়ে পৌঁছানো, সেগুলি সেই সংকল্প নিয়েই আমারও জীবনযাত্রা। আর আপনারা সবাই সেম এই PSSM এই আছেন। আর সবাই কিছু না কিছু ক্ষেত্রে আপনারাও আপনাদের জীবনও সবারই পরিবর্তন হয়েছে। তার সাথে এখন আরেকটা মিরাকুলাস আমার জীবনে যেটা অ্যাড হয়েছে সেটা হলো স্পিরিচুয়াল ট্যাবলেট। তার জন্য ডক্টর GK স্যারকে অনেক অনেক ধন্যবাদ, আর রূপালী ম্যাম আর সুনিতা ম্যামকে আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমাকে এই জায়গা অব্দি এনে পৌঁছে দেওয়ার জন্য। তো চলুন এবার আমাদের সামনে নেক্সট পারফর্ম করবে দেবাংশ রাঠি ফ্রম শিলিগুড়ি। আমাদেরকে ম্যাডাম হনুমান, একটা কথা বলবো, হ্যাঁ বলুন ম্যাডাম স্যার, একটা কথা বলবো। রূপালী ম্যাডামও আছেন, আপনিও আছেন। আমার কিন্তু একটা বলার আছে, আগে থেকে জানালে আমিও তো একটা কিছু পার্টিসিপেট করতে পারতাম। আগে আজকেও থেকে যদি বলুন স্যার। বলতেন, নাকি আমাকে বুড়োর তালিকায় বাদ দিয়ে দিয়েছেন? না 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 না, আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম, আপনি হয়তো ফলো করেননি মেসেজটা, আমি দিয়েছিলাম PSSM বাংলা গ্রুপে। স্যার ঠিক আপনিও আছে, এখনো আমি বুঝতে পারিনি। আপনি ঠিক আছে, করতে ওকে, পারেন। নেক্সট টাইম। না, নেক্সট টাইম। আমি এখন একটু বেরিয়ে যাচ্ছি, আমি অনলাইন আছি, আমি শুনবো সারাক্ষণ, আমি একটু গাড়িতে যেতে শুনবো। কিন্তু আমার ব্যাড লাক, আমি আজ পার্টিসিপেট করতে পারলাম না। আমি এরকম ঘরোয়া অনুষ্ঠান হবে বুঝতে পারিনি দাদা, তুমি ওয়েল ইন অ্যাডভান্স বলতাম। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। তো আমাদের সামনে এবার দেবাংশ রাঠি ফ্রম শিলিগুড়ি, উনি আমাদেরকে হনুমান চালিসা করে শোনাবে। দেবাংশ রাঠি, ওয়েলকাম। আমি ভাবছিলাম বড় কেউ হবে, ঠিক আছে, লিটল দেবাংশ রাঠি, হ্যাঁ শোনাও। श्री गुरु चरण सरोज रजी निज मन मुकुर सुधार बंधु बरनो रघुवर विमल यश जो ध्यावे फलचारी बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या हो देहि मोहि हरवाल। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धाम अंजनी पुत्र पवन सुत नाम महावीर विक्रम बजरंगी कुंती निवार सुमत की संगी कंचन
कंचन बरन बिराज सुमेशम कानन कुंडल कुंचित केसम हाथ बरज ओ ध्वजा विराज कांधे मुख जनेऊ साज संकट सवन केसरी नंद तेज प्रताप महाजुत वंद विद्यामान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरि सिंह दिखावा विकट रूप धरि लंक जलावा भीम रूप धरि असुर सहारे रामचंद्र के काज सवारे लाए सजीवन लसन जियाए श्री रघुवीर हरषि उर लाए रघुपति किन्ही बहुत बनाओ तुम प्रिय भगत संभाय सास बदन तुम रो यश गाते अष्ट कही श्रीपति कट लगाते संकादिक ब्रह्मानी मुनीषा नारद सारद सहित अहिषा यम कुबीर दिगपति के जाते कभी कोविद कहीं से आते तुम उपकार सुग्रीव किन्हार राम मिलाए राजपद दिन्हा तुमरे मंत्र विभीषण माने लंकेश्वर भय सब जग जाने जोग सहस्त्र योजन पर धानो लीलहिता मधुर फल पानो प्रभु मुद्री कमेले मुख माए जल्दी लंघी गया अचरज नाई दुर्गम काज जगत के जाते सुगम अनुग्रही तुमरे तेते राम दुआरे तुम रखवारे होत ने आज्ञा दी बिनु पैसारे सब सुख लाए तुमरे सरना तुम रक्षक का हो को डरना अपने तेज समारोह आपे तीनों लोग हापते कापे भूत पिशाच निकट न आवे महावीर जब नाम सुनावे नासे रोग हरे सब पीरा जपट निरंतर हनुमत बलवीरा जय 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 हनुमान गुसाई कृपा करो गुरुदेव की नाई जो सठ बार पाठ कर जोई छूटहि बंद महासुख होई जो यह पढ़े हनुमान चालीसा होई सिद्धि साखी गुड़ीसा तुलसीदास सदा हरि चेरा कृजय नाथ हृदय मत डेरा पवन तनय संकट हरन मंगल मूर्ति रूप राम लखन सीता सहित प्रभु वसुपति लोक। जय जय। बहुत बढ़िया हुआ, बहुत बढ़िया बेटा। थैंक यू आपको, बहुत थैंक यू। अच्छा, थैंक यू। এখন আমাদের সামনে আসবেন মেহজাবিন মৌসি from বাংলাদেশ। মেহজাবিন মৌসি is a beautiful little angel, আমি ওকে অ্যাঞ্জেলও ভাবি। ও খুব ভালো রিসাইটেশন, আবৃত্তি, কবিতা, তারপরও অনেক, ওর একটু ইন্ট্রোডাকশন ওর বলার আগে আমিই বলে নেই। খুব সুইট সে, আর 5 বছর থেকে ধ্যান করছে, ধ্যান প্রচার প্রসারও করছে। আমাদের বাচ্চাদের যে মেডিটেশনের গ্রুপ আছে সেখানের মধ্যেও সে ধ্যান শিখায়, তারপর নানান জায়গাতে ধ্যান পারফর্ম করে, আবৃত্তি, নানান কিছু নিয়ে সাংস্কৃতিক সাইড নিয়ে সে ব্যস্ত থাকে। আর শি ইজ এ, কি বলবো, আর্ট অ্যাঞ্জেল। তো ওয়েলকাম মেহজাবিন মৌসি তোমাকে। ধন্যবাদ পিএসএসএফ কে আনন্দ ব্রহ্মা আয়োজন করার জন্য, ধন্যবাদ রাখি ম্যামকে, ধন্যবাদ সবাইকে। এখন আমি আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা, পুরোটা অংশ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, কোথায় কণ্ঠহীন ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা আয় নিকো সাত দিন। সহসা বন্ধ হলো মন্দির,
ভুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ফুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারি, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছে, অঢেল গোস্ত রুটি, মাচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চি, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, খেলা হলো দেখে ল্যাঠা, ভুখা আছো মরগো ভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কপ্পু। আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। হাই রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে। যারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে, পুজিছে গ্রন্থ ভণ্ডের দল। মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। আমাদেরই এরা পিতা পিতামহ, এই আমাদেরই মাঝে তাঁদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে। আমরা তাঁদেরই সন্তান জ্ঞাতি, তাঁদেরই মতন দেহ। কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হেসো না বন্ধু, আমার আমি সে কত অতল অসীম। আমি কি জানি, কে জানে কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদি ঈসা। কে জানে কাহার অন্ত আদি, কে পায় কাহার দিশা। কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি। হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি। অথবা হয়তো কিছুই নহে সে, মহান উচ্চ নহে, আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত, পড়িয়া দুঃখ দোহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। হয়তো উহারি ঔরসে ভাই, ইহারি কুটির বাসে জন্মেছে কেহ, জোড়া নাই যার জগতের ইতিহাসে। যে বাণী আজিও শোনেনি জগৎ, মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি, হয়তো আসিছে এরই ঘরে। ওকে চণ্ডাল, চমকাও কেন, নহেও ঘৃণ্য জীব। ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল, কাল হতে পারে মহাযোগী সম্রাট। তুমি কাল তারে অর্ঘ দানিবে, করিবে নান্দি পাঠ। রাখাল বলে কারে করো হেলা, ও হেলা কাহারে বাজে। হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকায় জনক বলরাম এলো কিনা।
যত নবী ছিল মেষে রাখাল, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দ্বারে গাল খেয়ে ফিরে যায় নীতি, ভিখারি ও ভিখারিনী, তারই মাঝে কবে এলো ভোলানাথ, গিরিজায়া তাকে চিনি। তোমার ভোগে রাস হয় পাছে, ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে। সে মার রহিল জমা, কে জানে তোমার লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু, তোমার বুক ভরা লোভ, দু চোখের স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা মতিথ সুধা, তাই লুটে তুমি খাবে পশু, তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা। তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দড়ি জানে, তোমার মৃত্যু বান আছে তব প্রাসাদের কোনখানে। তোমারই কামনা রানী, যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ মেহজাবিন, অসাধারণ হয়েছে, অপূর্ব 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 হয়েছে, খুব সুন্দর। তুমি এইভাবে জীবনে এগিয়ে যাও, এত ডিভাইন গিফট গুলো পেয়েছো, সেগুলোকে সবার মধ্যে নিয়ে যাও, আর সবাইকে সেই সেবা হিসাবেও সবাইকে নিয়ে যাও, যাতে তোমার দেখা দেখি অন্যরাও তোমার বয়সে, তোমার ছোট, তোমার থেকে বড়, যারা তোমার থেকে ইন্সপায়ার্ড হয়। ঠিক আছে? ধন্যবাদ। তারপর আমাদের ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর শারমিন ম্যাডামকেও, যিনি অলওয়েজ মেয়েকে এত সাপোর্ট করে, সহযোগিতা করে, আপনারই সে ছায়ারূপ, আর আপনি সেভাবে সাপোর্ট করে যাচ্ছেন আর সামনে এগিয়ে যাচ্ছে সে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমাদের সামনে আমাদের খুব একজন প্রিয় স্পিরিচুয়াল মাস্টার, যে সবাই আমাদের পরিচয় দিতে হয় না, রূপালী বোস ম্যামকে। তো এবার আমাদের সামনে রূপালী ম্যাম একটা গান গেয়ে শোনাবে। ওয়েলকাম রূপালী ম্যাম আপনাকে। কনগ্রাচুলেশন আনন্দ ব্রহ্ম উৎসব। আমাদের প্রথম বাংলাতে আনন্দ ব্রহ্ম উৎসব, যেটা স্পিরিচুয়াল কালচারাল প্রোগ্রাম হচ্ছে, এই জন্য কনগ্রাচুলেশন সত্যি। সুনিতা ম্যাম, ঈশাজিকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাখি ম্যাম, এত সুন্দর হোস্টিং হচ্ছে, দারুণ হচ্ছে, সবাই এত ভালো পারফরমেন্স করছেন। আর পিতামহ পাত্রীজিকে কোটি কোটি প্রণাম। আর ডক্টর গোপালা কৃষ্ণা জি কে স্যারকে অনেক ধন্যবাদ, কি আমাদের বাংলাতে বাংলা ভাষী যারা রয়েছেন তাদের জন্যে এই স্পিরিচুয়াল ট্যাবলেটের যে ওয়ার্কশপ, এটার যে বিষয় সেটাকে নিয়ে এসেছেন। এবং সুনিতা ম্যাম আর ঈশাজি উদ্যোগ নিয়ে এটা করেছেন। আমার মনে আছে প্রায় বোধহয় 8-9 মাস আগে আমার সঙ্গে ওনারা কথা বলেছিলেন। তো থ্যাংক ইউ। আজ আমার ভীষণ ভালো লাগছে যে এরকম একটা সাকসেসফুল প্রোগ্রাম আমরা করছি, এবং এটা আমাদের হয়তো 3 মাস, 6 মাস কি 1 বছর পর পর হবে আবার। এটা ফার্স্ট টাইম হচ্ছে। ওয়ান্স এগেন কনগ্রাচুলেশন। আসুন, আমি এবার একটা গান করছি। আমি ভজন করছি, আপনারা সবাই শুনুন। शब्दों के जंगल में तू क्यों फंसा है रे, पर ब्रह्म की रसते तेरा नस नस रमा है रे। शब्दों के जंगल में तू क्यों फंसा है रे, पर ब्रह्म की रसते
तेरा नस नस रमा है रे। आनंद तू ही, परमानंद तू ही, आनंद तू ही, परमानंद तू ही। ओम में खोकर, ओम में सम कर, ओम में मिलना है। शब्दों के जंगल में तू क्यों हंसा है रे। पर ब्रह्म की रसती, तेरा नस नस रमा है रे। पर ब्रह्म की रसती, तेरा नस नस रमा है रे। आनंद तू ही, परमानंद तू ही, आनंद तू ही, परमानंद तू ही। ओम में खोकर, ओम में सम कर, ओम में मिलना है। शब्दों के जंगल में तू क्यों फंसा है रे। मान अपमान होता कहाँ रे, ये तो है शब्दों की पकड़। मान अपमान होता कहाँ रे, ये तो है शब्दों की पकड़। भले बुरे सब तुझे हिला दे, इतना तो नहीं है कमजोर। भले बुरे सब तुझे हिला दे, इतना तो नहीं है कमजोर। ओम में खोकर, ओम में सम कर, ओम में मिलना है। शब्दों के जंगल में तू क्यों फंसा है रे। पर ब्रह्म की रसती, तेरा नस नस रमा है रे। पर ब्रह्म की रसती, तेरा नस नस रमा है रे। आनंद तू ही, परमानंद तू ही, आनंद तू ही, परमानंद तू ही। ओम में खोकर, ओम में सम कर, ओम में मिलना है। शब्दों के जंगल में तू क्यों फंसा है रे। तुझ में जो है मुझ में हुई है, एक ईश्वर का नूर है। तुझ में जो है मुझ में वही है, एक ही ईश्वर का नूर है। हम सब में जो एक छुपा है, परमात्मा का खेल है। हम सब में जो एक छुपा है, परमात्मा का खेल है। ओम में खोकर, ओम में सम कर, ओम में मिलना है। शब्दों के जंगल में तू क्यों फंसा है रे। पर ब्रह्म की रसती, तेरा नस नस रमा है रे। पर ब्रह्म की रसती, तेरा नस नस रमा है रे। आनंद तू ही, परमानंद तू ही, आनंद तू ही, परमानंद तू ही। ओम में खोकर, ओम में सम कर, ओम में मिलना है। शब्दों के जंगल में तू क्यों फंसा है रे। पर ब्रह्म की रसती, तेरा नस नस रमा है रे। पर ब्रह्म की रसती, तेरा नस नस रमा है रे। थैंक यू एवरीबॉडी। দারুণ দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ হয়েছে।
জানতামই না। ভাবলাম তুমি এত ভালো গান করো, এখন তো আমাদেরকে রেগুলার করে শোনাতেই হবে তোমার। ঠিক আছে, দারুণ, অসাধারণ, অসম অসম হয়েছে। তোমার গলা খুব মিষ্টি। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ হ্যাঁ, ম্যাম। এবার আমাদের সামনে লাস্ট পারফর্মার অলকা মহতা ম্যাডাম, মাথাভাঙ্গা ওয়েস্ট বেঙ্গল থেকে। ম্যাডাম আমাদেরকে গীতা শ্লোক করে শোনাবেন। ওয়েলকাম मैडम आपको। अलका मैम आपको वेलकम। सभी को आत्मवंदन। आत्मबंधन। वांसांसि जीर्णानि यथा विहाय नवानि गृहाति नरो अप्राणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। इसका मीनिंग है, जिस प्रकार से कोई व्यक्ति जीर्ण शीर्ण वस्त्रों को उतारकर नवीन वस्त्र धारण करता है, उसी प्रकार यह देहधारी आत्मा पुराना शरीर त्याग कर नया शरीर धारण करता है। नैनम छिन्दन्ति शस्त्राणि नैनम दहति पावकः न चैनम कलेयदन्ति आपः न शोष्यति मारुतः। इसका अर्थ है, इस आत्मा को शस्त्र काट नहीं सकते, अग्नि जला नहीं सकती, जल इसे भिगो नहीं सकता और वायु से सुखा नहीं सकता। आत्मा अखंड है, इसके खंड नहीं है, यह अति सूक्ष्म है, यह अनंत है, अतः इसे तलवार काट नहीं सकती, अग्नि जला नहीं सकती, जल गला नहीं सकता और वायु सुखा नहीं सकती। जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृत्युस्य च तस्माद् परिहार्थे अर्थे न त्वं सोचितु महर्षि। अर्थात जन्म लेने वाले की मृत्यु निश्चित है, सुनिश्चित है, और मरने वाले का जन्म सुनिश्चित है, जिसका कोई निराकरण ही नहीं है। अर्थात जो बात टल नहीं सकती, उसके लिए तुम्हें शोक नहीं करना चाहिए। सर्वभूतस्थ आत्मानं सर्वभूतानि चात्मनि इक्षते योग युक्तात्मा सर्वत्र समदर्शनः। इसका अर्थात है, योग के द्वारा समस्वरसता प्राप्त कर लेने पर योगी सब प्राणियों में निज आत्मा को और निज आत्मा को में सब प्राणियों को देखता है। वह सर्वत्र उसी आत्म तत्व के दर्शन करता है, यानी वननेस के दर्शन करता है। थैंक यू, धन्यवाद। आपको बहुत बहुत धन्यवाद। मैडम को मैंने स्पिरिचुअल टैबलेट में ही पाया है, कोर्स में। मैम हम लोगों को एवरीडे क्लास में ध्यान कराती है पहले, फिर हम लोग सेशन अटेंड करते हैं। बहुत बढ़िया कराती है ध्यान, और बहुत बढ़िया स्पिरिचुअल मास्टर से मैम। थैंक यू आपको फिर से थैंक यू। बहुत बहुत गीता श्लोक শোনাने के लिए हम लोगों को। এখন আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে পর্ব। এবার কেউ যদি আরেকটু সময় আছে আমাদের কাছে, যদি কেউ কোনো কিছু আরেকটা পারফর্ম করতে চায় তাহলে করতে পারেন অল্প সময়ের জন্য। যদি কেউ গান বা আবৃত্তি যদি কেউ শোনাতে চায় তাহলে আপনারা শোনাতে পারেন। কেউ কি ইচ্ছুক যে আরেকটা পারফরমেন্স করবেন আপনারা? ম্যাম আমি গান করতে চাই। ঠিক আছে, করো। আমায় যদি প্রশ্ন করে, গীতিকার গাজী মাজাহরুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ, মূল শিল্পী শাহনাজ রহমান।
আমায় যদি প্রশ্ন করে আলো নদীর কোন দেশ, বলবো আমি বাংলাদেশ। আমায় যদি প্রশ্ন করে বলো কাকলির দেশ, বলবো আমি বাংলাদেশ। আমায় যদি প্রশ্ন করে আলো নদীর কোন দেশ, বলবো আমি বাংলাদেশ। এক সুরে যে হাজার আলোর কণা জড়িয়ে এই মাটি করলো অরূপ সোনা। ও এক সুরে যে হাজার আলোর কণা ছড়িয়ে এই মাটি করলো অরূপ সোনা। আমায় যদি প্রশ্ন করে বলো কাকলির দেশ, বলবো আমি বাংলাদেশ। বলবো আমি বাংলাদেশ। নবদিগন্তের নতুন চলার চিঠি মিলেছে এ জীবন সম্ভাবনার দিতি। ও নবদিগন্তের নতুন চলার চিঠি মিলেছে এ জীবন সম্ভাবনার দিতি। আমায় যদি প্রশ্ন করে কাব্যগীতির কোন দেশ, বলবো আমি বাংলাদেশ। বলবো আমি বাংলাদেশ। বলবো আমি বাংলাদেশ। ভীষণ সুন্দর, খুব সুন্দর, খুব মিষ্টি গলা মেহজাবিন। খুব ভালো, তুমি সামনের দিকে অনেক এগিয়ে যাও। অনেক অনেক ভালোবাসা, ব্লেসিং, লাভ ইউ বেটা। আহ আর যদি কেউ পারফরমেন্স করতে চান তাহলে আপনারা করতে পারেন। ইয়েস, রাখি ম্যাম, এনার আগে আলকা ম্যাম করেছিলেন না? বুঝতে পারি না। হ্যাঁ হ্যাঁ, গীতা গীতা, হ্যাঁ হ্যাঁ গীতা, আলকা আলকা ম্যাম ম্যাম। করেছিলেন। ওকে, হ্যাঁ উনি হ্যাঁ যে হ্যাঁ। চ্যান্টিংটা করলেন, খুব সুন্দর। ওই চ্যান্টিংটা শুনতে শুনতে আমার মনে হলো ওটারই, ওই চ্যান্টিং এর যে মিনিং উনি বললেন সেটারই আমি দুটো শব্দ, মানে কয়েকটা লাইন আমি গাইছি আর কি। অ্যান্ড যেটা আমি গাইলাম একটু আগে, সেটাও আমার ফেভারিট সং, আর এটাও আমার আমার হার্ট টাচিং, আমার ফেভারিট সং। তো জাস্ট উনি যখন চ্যান্টিংটা করছেন তখন আমি একটু, ও মাই গড, এটা তো আমারই কথা, মানে আমি এটা খুব খুব হার্ট টাচ করে। তো সেটাই, সেই চ্যান্টিং এরই মিনিং এর গাইছি আমি, যেটা উনি বললেন। থ্যাংক ইউ, ওয়েলকাম ম্যাম। শিবোহম শিবোহম শিবাস্বরূপম শিবোহম শিবোহম শিবাস্বরূপম নিত্যোহম শুদ্ধোহম বুদ্ধোহম মুক্তোহম নিত্যোহম শুদ্ধোহম বুদ্ধোহম মুক্তোহম শিবোহম শিবোহম শিবা স্বরূপম।
यही ज्ञान अर्जुन को हरि ने सुनाया, यही ज्ञान वेदों में ऋषियों ने गाया, यही ज्ञान अर्जुन को हरि ने सुनाया, यही ज्ञान वेदों में ऋषियों ने पाया। वही आत्मा सच्चिदानंद मैं हूँ, शिवोहम शिवोहम शिवा स्वरूपम, शिवोहम शिवोहम शिवा स्वरूपम। जिसे शस्त्रों न काटे, न अग्नि जलाए, गलाए न पानी, न मृत्यु मिटाए। जिसे शस्त्रों न काटे, न अग्नि जलाए, गलाए न पानी, न मृत्यु मिटाए। वही आत्मा सच्चिदानंद मैं हूँ, शिवोहम 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 शिवोहम। नितोहम शुद्धोहम बुद्धोहम मुक्तोहम, नितोहम शुद्धोहम बुद्धोहम मुक्तोहम। शिवोहम शिवोहम शिवोशारूपम, अद्वैतोमानंद रूपम अरूपम। ब्रह्मोहम ब्रह्मोहम ब्रह्मस्वरूपम, चिदोहम चिदोहम सच्चिदानंदहम। शिवोहम शिवोहम शिवस्वरूपम। গ্রেট গ্রেট গ্রেট, আমারও প্রিয় সেটা। मैं ही शिव हूँ, हम ही शिव है, शिव बाहर कहीं नहीं है, शिव বাইরে কোথাও নেই, আমরা সবাই শিব कर दिया। মানে ভিতরে একদম শান্তি হয়ে গেছে লাস্ট এটা শুনে। আর যদি কেউ কিছু পারফর্ম করতে চান আপনারা করতে পারেন। আপনারা একটু মিউট করে নেবেন, বাইরের সাউন্ড আসছে। আর যদি কেউ না করেন তাহলে সুমিতা ম্যাম, আপনি কি কিছু বলতে চাইছেন, বলবেন? थैंक यू राखी मैम, थैंक यू वेरी मच। और शालिनी मैम प्लीज आप अपने आप को म्यूट कर लीजिए, आपका बार बार अनम्यूट हो रहा है। यहाँ पे मौजूद जितने भी पार्टिसिपेंट हैं अभी है और जो पहले थे, उन सबको धन्यवाद कि आप आए, यहाँ पे टाइम निकाला और परफॉर्म कर रहे हो। मीन्स 2 घंटे से बैठे हैं आप अपने अपने परफॉर्मेंस के लिए, तो वो भी बहुत बड़ी बात है। इतना शांति से बैठा रहना भी कि मेरा चांस कब आएगा, मेरा चांस कब आएगा। 4 बजे का टाइम दिया तो 4:30 भी बज सकता है, तो अरे उतना भी पेशेंस होना पड़ेगा कि सामने वाला आराम से शांति से बैठा है, वो भी संडे के दिन जिसमें सबको रहता है कि मैं घूमने जाऊं। मुझे भी है कि मैं घूमने जाऊंगी मुझे भी जाना है। मेरे हस्बैंड एंड सन वो लोग वेट कर रहे हैं बाहर में। मैंने कहा कि इसको खत्म होने दो, आप लोग रूम से बाहर जाओ, मुझे बात करने दो। फिर यही है कि बहुत बहुत सबको धन्यवाद। शॉर्ट नोटिस में सबने इतना अच्छा से परफॉर्म किया, इतना दिल से परफॉर्म किया। मीन्स पता नहीं था कि हम लोग का टीम इतने अच्छे से परफॉर्म करेगी। इस बार गाना और पोएम बहुत ज्यादा हुआ, तो नेक्स्ट टाइम हम थोड़ा डांस और नाटक का भी एक्सपेक्ट करेंगे कि हमारे परफॉर्मर डांस भी करे, थोड़ा नाटक वगैरह भी जो करते हैं उसको भी करे, तो वो और मजेदार होगा। क्योंकि आज का प्रोग्राम थोड़ा शांत था, तो नेक्स्ट टाइम वाला जो प्रोग्राम होगा वो थोड़ा और धमाकेदार होना पड़ेगा, जहाँ पे ऑडियंस वही खड़ा होके अपने अपने घर में नाचने लग जाए दूसरों को नाचते देख के। एंड बंगाली डांस तो आप लोग को पता ही है कि कैसा होता है, मैंने भी देखा है, आप लोग खुद भी जानते हैं। तो नेक्स्ट टाइम कुछ डांसेस भी हम इसमें इंक्लूड करेंगे।
तो आज का जो भी हुआ बहुत बहुत अच्छा हुआ. थैंक यू ईच एंड एवरीवन फॉर कमिंग एंड परफॉर्मिंग हियर. ओवर टू यू राखी मैम. एंड जितने भी लोग आज मतलब जो टेक्निकल टीम है, रिद्धि जी, फिर शालिनी मैम जो मेरे साथ लगातार कोऑर्डिनेट कर रहे हैं कि कैसे पार्टिसिपेंट आएंगे, कुछ जितना भी चीज एक से जो फ्रंट स्क्रीन पे काम कर रहे हैं, जो बैक स्क्रीन में काम कर रहे हैं, सबको धन्यवाद. ये भी हमारा एक टैबलेट है, ऑफ स्क्रीन एंड ऑन स्क्रीन. हम ऑन स्क्रीन में बोल रहे हैं अभी और कुछ लोग हैं जो ऑफ स्क्रीन में काम कर रहे हैं. उन सबको भी कोटि कोटि दिल से धन्यवाद, क्योंकि उनके बिना भी ये प्रोग्राम सक्सेसफुल नहीं हो सकता. जो स्पॉटलाइट कर रहे हैं, होस्ट कर रहे हैं, को होस्ट बना रहे हैं, हर एक का योगदान यहाँ पे बहुत इंपॉर्टेंट है. हर एक जन का भी इंपॉर्टेंट है यहाँ पे. परफॉर्मर से लेके जितने भी लोग हो, चाहे कोई छोटा काम हो या बड़ा हो, सबका अपना अपना रोल है, सब यहाँ प्ले कर रहे हैं. तो थैंक यू वेरी मच. नेक्स्ट हम फिर करेंगे 3-4 महीना बाद, ये हमारा फिर आएगा, तब फिर हम वापस करेंगे, तब और हम बेसिक अच्छे से प्लान करके करेंगे. थैंक यू वेरी मच एवरीवन. थैंक यू. নেক্সট টাইম আমরা বাদ্যযন্ত্রকেও নিয়ে আসবো, যারা গিটার পারে, যারা তবলা বা সেতার, এই যে যেটাই ক্রিয়েটিভ সাইড আছে সেইটাকেও আমরা তুলে ধরবো. যেমন পত্রি স্যার ফ্লুট বাজাতেন, দেখুন আমরা সবাই ফ্লুটের সাথে মেডিটেশন করি, কত হিলিং এনার্জি সেটার মধ্যে. যার যেটাই আছে ক্রিয়েটিভ সাইড, আমরা সেই বাদ্যযন্ত্রকেও সেখানে নিয়ে আসবো, সবার সামনে তুলে ধরবো. আর এইভাবেই আপনারা সবাই আনন্দে উল্লাসে আর ধ্যানের সাথে, শুধু ধ্যান করলেও হবে না, আমাদের জীবনে সবসময় ব্লিসফুল আর হ্যাপি পিসফুল থাকতে হবে. পিসের সাথে আমাদের ব্লিসফুল সেই স্টেজে থাকতে হবে, আনন্দে, সবসময় আনন্দে থাকতে হবে. আমরা পৃথিবীতে এসেছি আনন্দে থাকার জন্য, নাকি সবসময় মন খারাপ, দুঃখে, কমপ্লেন, ব্লেম এইসবে থাকার জন্য আমরা আসিনি. সেগুলোর থেকে আমাদের বেরিয়ে যেতে হবে, আমাদের কনসিয়াসনেস লেভেলকে উপরে নিয়ে যেতে হবে, যাতে আমরা সব সময় আনন্দে থাকতে পারি, ব্লিসফুল এনার্জিতে থাকতে পারি. ঠিক আছে, তো আজকের জন্য তাহলে আমরা এখানেই শেষ করি. আমি আবারও আনন্দ ব্রহ্মা পুরো টিমকে, টেকনিক্যাল টিমকে, যারাই আমাদের সাথে এখন পুরো জড়িয়ে আছে, আমাদের অফলাইন আর আমাদের পেছন থেকে যারা আমাদেরকে সহযোগিতা করছে, সবাইকে, রিদ্ধি ম্যাম, তারপর শালিনী ম্যাম, সুনিতা ম্যাম, আর যারাই আছে সবাইকে অনেক অনেক গ্র্যাটিটিউড, ধন্যবাদ. পুরো জুম প্ল্যাটফর্মকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সবাইকে একসাথে জড়িয়ে রাখার জন্য. সবাই আমরা এক এক জায়গায় আলাদা আলাদা জায়গা থেকে পারফর্ম করছি, মানে এটা বিশাল একটা আনন্দের জিনিস যে আমরা এক জায়গাতে নেই, আলাদা আলাদা জায়গায় থেকে সবাই পারফর্ম করছি. তার জন্য সবাইকে অনেক অনেক গ্র্যাটিটিউড, যে আমার আন্তরিক ভালোবাসা, এন্ড কি বলবো, অনেক অনেক ভালোবাসা, শুধু ভালোবাসা, লাভ এন্ড লাইট টু অল ডিভাইন মাস্টার্স, অল ডিভাইন সোল. থ্যাংক ইউ. যারা ইউটিউবে দেখছেন আপনাদের সবাইকেও অনেক অনেক ভালোবাসা. থ্যাংক ইউ ম্যাডাম. Thank you, ma'am. Yeah. Riddhi ji, please stop recording. एक बार recording stop करिए. थैंक यू मैडम. थैंक यू.